জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের মামলায় এই প্রথম কোনো তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করল প্রসিকিউশন টিম। এর মধ্য দিয়ে শুরু হলো জুলাই গণহত্যার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া। চানখারপুলে ১০ম শ্রেণীর ছাত্র শহীদ শাহরিয়ার খান আনাস সহ ৬ জনকে হত্যার ঘটনায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনকে অভিযুক্ত করে গত ২১ এপ্রিল পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রসিকিউশনে জমা দেয় তদন্ত সংস্থা। গত বছর ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত চানখারপুল এলাকায় আন্দোলনকারীদের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আনাস, শেখ মাহাদি হাসান জুনায়েদ, মোহাম্মদ ইয়াকুব, রাকিব হাওলাদার, ইসমামুল হক ও মানিক মিয়াকে হত্যা করে পুলিশ। এই ৬ জনকে হত্যার ঘটনায় ৮ জনের মধ্যে গ্রেফতার আছেন ইন্সপেক্টর আরশাদ, কনস্টেবল মোহাম্মদ সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলাম। সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে চানখারপুলে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সেই তদন্ত প্রতিবেদন এবং তদন্ত প্রতিবেদনের সাক্ষ্যে জমাকৃত তথ্য উপাত্ত পর্যালোচনা করে বিজ্ঞ চিফ প্রসিকিউটর আজকে ট্রাইব্যুনালে প্রথম ফরমাল চার্জ দাখিল করলেন। এই মামলায় আসামি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জন এবং এই মামলায় ভিকটিম শহীদ আনাস সহ মোট ৬ জন।